করলা তো দেড় গ্রাম পাওয়াই যায় না এখন, খুব কম, রেয়ার দুই একটা গাছ পাওয়া যায়, তাও মানুষ পাওয়া যায় না। রাজধানীতে ভ্যানে করে সিজনের সময় প্রতি মাসে প্রায় 1.5 লাখ টাকার পানি তাল বিক্রি করেন ভোলার আব্দুল আলিম। মৌসুমী এই ফলের চাহিদা থাকে ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত। ইট পাথরের শহরে হাতের নাগালে গ্রামের এই সুস্বাদু ফল পেয়ে খুশি সবাই। তাল খাওয়ার সময়ে অনেকেই ফিরে যান তাদের ছোটবেলার স্মৃতিতে। আমি অনেক কষ্ট করে খাইছি, খুব ভালো ছোটকালের একটা ফল। করলা তো দেড় গ্রাম পাওয়াই যায় না এখন, খুব কম, রেয়ার দুই একটা গাছ পাওয়া যায়, তাও মানুষ পাওয়া যায় না। ওরা অত দূর থেকে অনেক কষ্ট করে আনে হিসাবে তাদের দাম কমে আছে, ঠিকই আছে। আসলে অনেক স্মৃতি, মানে কাল বা আমাদের আঞ্চলিক ভাষা বলে আশারি আর কি। আমরা ছোট সময় কেটে আমরা খাইতাম বন্ধু বান্ধব মিলে। হ্যাঁ, আর এখন ঢাকা শহরে থাকি, যেহেতু পেয়ে গেলাম, দাম তো না, দাম কি আছে। বিক্রেতা আব্দুল আলিম বলেন, বর্তমানে প্রতি পিস তাল পাইকারি কিনতে হয় 18 টাকায়, বহন খরচ হয় অতিরিক্ত 2 টাকা, আর প্রতি পিস তাল বিক্রি হয় 30 টাকায়। প্রতিদিন প্রায় 150 পিস পর্যন্ত তাল বিক্রি হয় তার এই ভ্রাম্যমাণ ভ্যানে। তবে পাইকারি তাল কিনতে গিয়ে অনেক সময় সিন্ডিকেটের শিকার হন আব্দুল আলিমের মতো দোকানিরা। একজনের সাথে চলে শিখছি, ওনার লগে আমি আগে ট্রেনিং দিচ্ছি, মানে কিভাবে কাটে, কিভাবে বেঁচে, কিভাবে কিনি, তখন আমার শিখে দিচ্ছি। এটা শিখতে মাসখানি গেছে। ধরেন 3 বিচি তো তালে হয়তো একটা বিচি যাইতো, 2টা বিচি যাইতো, তারপর হয় কাস্টমার আসলে তারা ওরা বললো তো হয়ে যাবে। প্রতি সিজনে ভ্রাম্যমাণ এই ভ্যানে তাল বিক্রি করেন তিনি। তালের সময়ের বাইরে ডাব, কাঁঠাল ইত্যাদি নানান মৌসুমের ফলও বিক্রি করেন আব্দুল আলিম। আর এভাবেই চলে তার সংসার। মহান সৃষ্টিকর্তার প্রতি জানান শুকরিয়াও। দামের ব্যাপারে এটা আমরা 8 থেকে কিনে আনি, মালটা আমার 18 টাকা কিনা, 2 টাকা খরচ আছে। আচ্ছা, 30 টাকা বেশি, এক তাল আমি 10 টাকা লাভ করি। 100 তাল বেচলে 1000 টাকা লাভ হবো, নিজের খরচা আছে। আচ্ছা, আজকাল রাত্রে যে বাজারে 20 টাকা চাইছি, অনেক পাইকারে কিনে তো বেচতে পারে না, আর তোরা চেনি করে বসে যত সময় অনুযায়ী সিজন হলো 2.5 মাস। তার বছর চলে গেলে ডাব আছে, কাঁঠাল আছে, বিভিন্ন একটার উপর একটা সিরিয়াল যেটা আছে, যখন যে বউ কিনা ওই বউ গেছে। মৌসুমী এই তাল কয়েকভাবে খাওয়া যায়। শুরুতে তালের রস, এরপর পানি তালের শাঁস, পাকা তাল যা দিয়ে তৈরি হয় মজাদার পিঠা। আবার পাকা বীজ মাটিতে পুঁতে রাখলে সেখান থেকে আবার নরম শাঁসও খাওয়া যায়, যা খেতে খুবই মজার। হুমায়ুন কবির, সময়ের আলো, ঢাকা।